Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি চিলি মাশরুম। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। ভীষণই ইজি প্রসেসে রান্না কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। তো আমি এখানে মাশরুম নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে ছুলে কেটে নিয়ে আসছি। তো ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি মাশরুমটাকে, আর আধা আধা করে নিয়েছি। এখানে ম্যারিনেট করছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 চামচ, 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দেব ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ। তো 2 চামচ ময়দা দিয়েছি। দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচের মতো, সয়া সস 1 চামচ, দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট 1 চামচ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার 1 চামচ। এবার ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াই একটা নিয়েছি আর সাদা তেল নিয়েছি। আমি এখন মাশরুমগুলো ভেজে নেব। অল্প অল্প করে করে আমি মাশরুমগুলো ভেজে নিচ্ছি। তো মাশরুমগুলো ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। এখন এই তেলে আমি দিয়ে দিলাম আদা কুচি, এটা রসুন কুচি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি। ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার দিয়ে দিব পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, আর পাপড়িগুলো খুলে খুলে নিয়েছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব ভাজবো না, জাস্ট একটুই ভাজবো। তো পেঁয়াজটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটোটাও বেশি কুচি করে নিই, একটু কুচি করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। আবার এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ভালো করে আমি আবার এটাকে 3-4 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আবার। এবার এখানে আমি টমেটো সস 2 চামচ, সয়া সস আর ভিনিগার মিশিয়ে রেখেছি। ভিনিগার 1 চামচ দিয়েছি, সয়া সস 1 চামচ দিয়েছি, আর টমেটো সস 2 চামচ দিয়েছি। এই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এটা আমি সয়া সস দিয়ে মিশিয়েছিলাম, মিক্স করে রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢেলে দিচ্ছি ভেজে রাখা মাশরুমগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি কুক করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর, আমি বাটিতে গুলে নিয়েছিলাম জল দিয়ে, ওইটা দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন হাই ফ্লেমেই আছে। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ চিলি মাশরুম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।